ফজা পাগলা ফজা ফজা পাগলা মারা গেলে সুন্নি জনতার নয়নের মণি গিয়াসউদ্দিন তাহিরি, আমাদের তাহিরি হুজুর জানাজা পড়াবে। ওহাবিরা না পড়লেও হবে, লক্ষ কোটি সুন্নি জনতা নাকি ফজলুর রহমান ফজা পাগলার জানাজা পড়াবে। তাহলে আমাদের দেশে সুন্নি হলো আলাদা গ্রুপের আলেম। আমি গিয়াসউদ্দিন তাহিরিকে বলতে চাই, ভাই এই ফজা পাগলা যখন আলেমদের ছোট করে কথা বলে, আলেমদের যখন অপমানমূলক কথা বলে, তখন তো উনি সুন্নি আর ওহাবি পার্থক্য করে না। আপনি এর জন্য এত উতালা হলে কেন? উনি তখন আলেম শব্দটা আম রাখেন, ব্যাপক রাখেন, সেখানে আপনারাও আছেন, আমরাও আছি। একজন আলেমকে বেইজ্জতিকারী, আলেমকে ছোটকারী, তার জানাজা পড়তে চান, আপনার লজ্জা লাগে না? আপনি একজন আলেম না? আরে ভাই, আমরা দেখি শিয়াল যদি একটা হো করে উঠে, সব শিয়াল, সব জাতের শিয়াল হো করে উঠে। কুত্তা যদি একটা ঘেউ করে উঠে, সব কুত্তারা ঘেউ করে উঠে। আপনারা এরকম কেন ভাই? যেই লোকটা আলেমদেরকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে, সবসময় অপমানজনক কথা বলে, সেই লোকটার জানাজা পড়ার জন্য আপনি আবার দিয়েছেন, ব্যানার টানে দিয়েছেন যে ফজা পাগলা মারা গেলে কেউ জানাজা না করলো কি এদেশে লক্ষ কোটি সুন্নি জনতা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে, সেখানে ইমামতে আপনি করবেন। আপনাকে নিয়ে খুব আফসোস লাগলো যে আপনি আলেম না, আলেম নামে কলঙ্ক, আল্লাহ পাকই ভালো জানে। ভাইরা আমার, আমি যেমন একজন আলেম, আপনিও সেরকম একজন আলেম। আপনাকে কেউ অপমান করলে আমার কষ্ট লাগে, ঠিক আমাকে কেউ অপমান করলে আপনারও কষ্ট লাগার দরকার ছিল। ফজা পাগলা একজন মানসিক বেকারগ্রস্ত লোক, যে সব সময় এদেশের আলেমদেরকে ছোট করে দেখে। আপনি যে ওয়াজ করেন, আপনি কি সম্পূর্ণভাবে আলিয়া মাদ্রাসায় পড়েছেন? কওমি মাদ্রাসায় কিছু পড়েন নাই? আপনি কেরাত পড়েছেন কোথায়? কেরাত তো কোন কওমিতেই পড়েছেন। কওমি আলেমদেরকে ছোট করে দেখেন। যেই লোকটা সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে আলেমদেরকে, সেই লোকটার জন্য আপনার এত প্রাণ কাঁদে? আপনি মানুষ নাকি সুন্নি? ভাই, এই সমস্ত কারণেই আজকে আলেমরা সম্মান পায় না। অথচ আজকে সব ঘরানার আলেম যদি এক হতাম, কোন আলেমকে বাংলার যে প্রান্তে হোক, যেই মতাদর্শের হোক, কোন আলেমকে অপমান করলে আমরা যদি হাততালি না দিয়ে তার পাশে দাঁড়াতাম, তাহলে ফজা পাগলার মতন লোক এই বাংলার জমিনে সৃষ্টি হতো না। এই ফজা পাগলাদেরকে আমরাই সৃষ্টি করি, আমরাই কথা বলার সুযোগ করে দিই। এই ফজা পাগলারা যদি বিনা জানাজায় একবার মারা যেত, তাহলে দেখেন ভবিষ্যতে আর আলেমদেরকে নিয়ে কথা বলতে গেলে 3 বার ভাবতো।